প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের শেখাবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2024 সালের 4 নং প্রশ্নের সমস্যার সমাধানটি আমরা শিখব। 4 নং প্রশ্নের গ নম্বরে যে প্রশ্নটি এসেছে আর্থিক অবস্থার বিবরণ। শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণে আমরা পূর্বেই জানবো যে আমরা যে জাবেদাটা শিখেছি সেই জাবেদার মধ্যে দুইটি শেয়ার আবেদন হিসাব আছে। এই আবেদন হিসাব একবার ডেবিট হয়েছে এবং সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট হয়েছে। এই কারণে শেয়ার আবেদন এবং শেয়ার আবেদনের যে মূল্য বা যে পরিমাণ টাকা, এইটা আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। এ ব্যতীত জাবেদার মধ্যে যে শব্দগুলো আবিষ্কার হয়েছে সেই শব্দগুলো অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে জাবেদার মধ্যে আমাদের দুইটি ব্যাংক জমা হিসাব ছিল। সেই দুইটি ব্যাংক জমা হিসাব, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিটের টাকা বাদ দিয়ে 11 লক্ষ টাকা আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এর ব্যতীত আজকে আমাদের এই উদ্দীপকে বা জাবেদার মধ্যে আর কোনো সম্পদ খুঁজে আমরা পাই না। তাহলে আমরা চলে যাব শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়ের পরিমাণ জানার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকা কিভাবে হয়েছে? একটা শেয়ারের দাম 10 টাকা, কোম্পানি 60,000 শেয়ার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে। এই কারণে 60,000 গুণন 100, এটা 60 লক্ষ টাকা। এই অনুমোদিত মূলধন দেখাতে হয়, কিন্তু এর কোনো কার্যকারিতা নেই। এই কারণে প্রথম কলামে আমরা কি ক্লোজ করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন কত? ইস্যুকৃত বিলিখিত মূলধন কোম্পানি 10,000 শেয়ার বিলি করেছে। তাহলে 10,000 শেয়ার গুণন 100 টাকা, 10 লক্ষ টাকা। এটারও কোনো কাজ নেই, এই টাকার পরিমাণের কোনো কাজ নেই। কাজ শুরু হয় আদায়কৃত মূলধন থেকে। আজকে আমরা 10,000 শেয়ার এবং 100 টাকা মূল্যে আদায় করেছি। তাহলে আমরা কি 10 লক্ষ টাকা আদায়কৃত মূলধন পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন আসতে পারে যে আমরা জাবেদায় তো 110 টাকা বা 110 টাকা করে আমরা পেয়েছি, তাহলে কেন আমরা এখানে 100 টাকা মূল্য ব্যবহার করলাম? মূলত অধিহারের টাকাটা আমরা পৃথকভাবে দিচ্ছি। এই কারণে শেয়ার মূলধনে যে টাকা শেয়ার মূল্যের অঙ্ক দিয়ে শুরু হয়, অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যেটা দিয়েই আমাদের শেয়ারের মূল্য নির্ধারণ করবে, ঠিক সেই টাকা দিয়ে আমরা বিলিখিত শেয়ারের সংখ্যাকে গুণন দেব। অঙ্কে অধিহার বা অবহার থাকলে সেই অধিহার অবহারের টাকা আমরা ব্যবহার করব না। তবে শিক্ষার্থী বন্ধুরা, শেয়ার অধিহার নামে একটা শব্দ আমরা জাবেদায় পেয়েছি। সেই জাবেদার শেয়ার অধিহার নামে শব্দটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, একটা দায়। এই কারণে আমরা দায় পাশে শেয়ার অধিহারের পরিমাণ 1 লক্ষ টাকা। আমরা ক নম্বর থেকেও শিখেছি, বা এখন আমরা জানতে পারি যে একটা শেয়ারের দাম 10 টাকা। অধিহার, একটা শেয়ারের দাম 100 টাকা, কিন্তু অধিহার হচ্ছে 10 টাকা। সেই 10 টাকা আমাদের বিলিখিত শেয়ারের সংখ্যা হলো 10,000। তাহলে 10,000 গুণন 10 টাকা, আমরা কত পাবো? 100 টাকা। এটি হচ্ছে অধিহার। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের আলোকে সম্পদ এবং দায় মিলে গেলে আমরা মনে করবো আর্থিক অবস্থার বিবরণী শুদ্ধ হয়েছে। আজকে আমাদের সম্পদ হয়েছে 11 লক্ষ টাকা, দায় হয়েছে 11 লক্ষ টাকা। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের আর্থিক অবস্থার বিবরণটি মিলে গেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো বুঝতে পেরেছে।